নমস্কার। অজানার সন্ধানে আজ চলে এলাম আরেকটি দর্শনীয় স্থান। আজ দেখাবো আদ্যাপীঠ। এই আদ্যাপীঠ আমাদের পুরোটাই ঘুরে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে, সঙ্গে থাকুন। এখন দেখছেন আদ্যাপীঠের এটি মূল প্রবেশদ্বার এবং এই প্রবেশদ্বারের সামনেই একটি বড় মন্দির, সামনেই স্বামীজির মূর্তি এবং ভেতরে গিয়ে আমাদের পুরোটাই ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকুন। এখন যেটি দেখছেন এটি আদ্যাপীঠের আদি মন্দির। এই মন্দিরে বহু ভক্তের সমাগম হয় এবং এই মন্দিরে পুজো 6টা থেকে 12টা অবধি নেওয়া হয়। এটি মন্দিরের ঠিক সামনেই বিশাল বড় একটি হল ঘর। এই হল ঘরেতেই এই মন্দিরের নানা রকম ধর্মীয় অনুষ্ঠান এই জায়গায় হয়ে থাকে। বহু ভক্তের সমাগম হয় এইখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে। আমি পুরোটাই আপনাদের ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকুন। এটি এখন দেখছেন আদ্যাপীঠের মায়ের মূল মন্দির। মায়ের মূল মন্দির সকাল 10:30টার সময় দর্শনের জন্য খোলা হয় এবং ঠিক 11টায় বন্ধ হয়ে যায়। সবাই 10:30টার মধ্যেই আসার চেষ্টা করবেন। এই মায়ের মন্দিরের সামনেই এটা একটি বড় নাট মন্দির। এই নাট মন্দির থেকেই ঠিক 10:30টার সময় মাকে দর্শন করা যাবে। এই মন্দিরে যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তারা ঠিক 12টার মধ্যে এসে এই জায়গায় যেখানে আমি দেখাচ্ছি এইখানে থেকেই ভোগ প্রসাদের কুপন কেটে নেবেন। ভোগ প্রসাদের কুপন মূল্য 80 টাকা।
এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্বেত পাথরের এক অপূর্ব সুন্দর শিবলিঙ্গ, এবং ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের মন্দির। এই রাধাকৃষ্ণের মন্দির আমাদের ভেতরে গিয়ে পুরোটাই ঘুরে দেখাচ্ছি। এখন দেখছেন এই মন্দিরের পাশেই একটি শিব মন্দির, এবং এই শিব মন্দিরের মানুষের মনস্কামনা পূরণের জন্য এখানে অনেকেই সুতো বেঁধে থাকেন। এখন যেটি দেখছেন এটি রাধাকৃষ্ণের মন্দির। এই রাধাকৃষ্ণের মন্দির আমাদের পুরোটাই ঘুরে দেখাচ্ছি, দেখে থাকুন। এখন দেখছেন এই মন্দিরেই আটচালা বিশিষ্ট 6টি জোড়া শিব মন্দির। আমি আপনাদের ভেতরে গিয়ে একটি একটি করে দেখাচ্ছি।
এখন দেখছেন এটি ভোগ প্রসাদ তৈরি করা রান্নাঘর। এখানেই প্রতিনিয়ত ভোগ প্রসাদ তৈরি হয় এবং এই দেখছেন ভোগ প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখছেন ঠাকুরের বিভিন্ন ছবি এবং বিভিন্ন বই এই বই স্টলে পাওয়া যায়। এবারে বলি আপনারা আসবেন কিভাবে। আপনারা যারা কাটোয়া থেকে এবং বর্ধমান থেকে আসবেন তারা বালিতে নামুন এবং বালি স্টেশন থেকে হাওড়ার দিকে একটু হেঁটে এলেই বালি হল স্টেশন, ওখান থেকে বাসে করে দক্ষিণেশ্বরে নামুন। এই দক্ষিণেশ্বরে নেবেই সামনেই পড়বে স্কাইওয়াক। এই স্কাইওয়াক দিয়ে আপনারা কিছুটা হেঁটে গেলেই এবং স্কাইওয়াক যেখানে শেষ হচ্ছে সেখানেই দক্ষিণেশ্বর মন্দির। এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। এই টোটো 10 টাকা ভাড়া নেবে, আপনাদের একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। এবং যারা মেট্রো করে আসবেন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে নেমে ঠিক সামনে টোটো পেয়ে যাবেন, 20 টাকা ভাড়া নেবে, আপনাদের আদ্যাপীঠ মন্দিরের সামনে নামিয়ে দেবে। আজ এ পর্যন্তই। আবার পরবর্তীকালে আরো সুন্দর কোনো দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।